আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। সৃষ্টির সেরা হইল মানুষ। মানুষকে আল্লাহ এত বিবেক জ্ঞান বুদ্ধি দিয়া দুনিয়াতে সৃষ্টি করেছে। দেখেন একটা বিমান ৬০০-৭০০ মানুষ নিয়া, মাল সাবানা নিয়া এবং বিমানের ওজন নিয়া হাজার হাজার মাইল ওয়ান দিয়ে চলে যায়, নির্ধারিত জায়গা যায় আবার ওইখানে পড়ে। এত বিবেক দিয়া আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। আর আজকে সেই মানুষ কি করে ভাই? দেখেন, একজন ধনী লোক, এলাকার একজন ক্ষমতাশালী লোক যদি বিশাল বড় একটা দোকান দেয়, তার জায়গা সম্পত্তি টাকা পয়সার অভাব নাই, কিন্তু তারপরে যদি সে একটা ব্যবসা প্রতিষ্ঠান দেয় তাহলে ওইখানে কাস্টমারের কোনো অভাব নেই। আর একটা গরিব লোক সুদ লইয়া কিস্তি লইয়া মানুষের থেকে হাওলাত করিয়া ছোটোখাটো একটা দোকান দেয়, তাহলে ওই দোকানে কিন্তু কাস্টমার নেই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, তোমরা গরিবকে যদি কোনো বাজে সাহায্য না করতে পারো, টাকা দিয়ে পয়সা দিয়ে না করো, তাহলে সে যদি একটা কর্ম করে খাইতে চায় তাহলে কর্ম করার সুযোগ দিতে হবে। সে যদি কাজ করে খায় কাজ করার সুযোগ দিতে হবে। তার দোকান থেকে মানুষ সদা বেশি করে কিনতে হবে, কারণ এই টাকাগুলা দিয়া ইনকাম কইরা তার ফ্যামিলিটা চলবে। কিন্তু সেটা নাই, মানবতা নাই। আল্লাহ এত বিবেক দিছে, সেই বিবেক কোন কাজে ব্যয় করে মানুষ? নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য যা প্রয়োজন তা করে। কিন্তু আমার আল্লাহ রাসূল যে কথাগুলো বলছে, এমনি এমনি কি যাইবে ভাই? বলেন তো কথাগুলো। এগুলার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কারণ আল্লাহ দুনিয়াটা এমনি এমনি সৃষ্টি করে না যে আমি যা মনে করি তাই করব। আমি কাউকে সুযোগ করে দিব না। কারণ গরিব ধনী যদি আল্লাহ না বানাইতো তাহলে পৃথিবীটা চলতো? সবাইকে যদি আল্লাহ একরকম বানাইতো, সবাইকে যদি একরকম বানাইতো তাহলে কি পৃথিবী চলতো? কারণ আল্লাহ কত মহান। আল্লাহ বিভিন্ন রকমের মানুষ বানায় মানুষকে পরীক্ষা করবে যে তোমার শক্তি দিছি, তোমাকে টাকা দিছি, তোমার ক্ষমতা দিছি, তুমি কোন কাজে ব্যয় করছো? দুর্বলকে বানাইছি তোমার এদেরকে দেখা দেখা পৃথিবীতে চলবা। তুমি মনে করছো এমনি এমনি বানাইছি? না। আজকে দেখেন, যত ক্ষমতাশালী মানুষের সংখ্যা বাড়ছে তত বিভিন্ন রকমের দুর্বল অসহায় বিকলাঙ্গ মানুষের সংখ্যা বাড়ছে। কেন? কারণ এগুলা দিয়ে আল্লাহ পাক হাসরের মাঠে ধরবে আমাকে আপনাকে। আপনাদের এত শক্তি দিছি, টাকা দিছি, ধন সম্পত্তি দিয়েছি, তোমরা কোন কাজে ব্যয় করেছো? খালি নিজের স্বার্থের জন্য সব করছো, না আশেপাশের মানুষের উপকার করছো? এই হিসাবটা কেউ দিতে পারবো? আমি আর আপনি কখনো পারবো না। কারণ আল্লাহ জান্নাত তো জাহান্নাম তৈরি করে রাখছে। কী অবস্থা হবে সেদিন একটু চিন্তা করেন। কারো সুপারিশ পাইব না, কেউ আমাদের জন্য সুপারিশ করব না, নবীজিও আমাদের জন্য সুপারিশ করবে না। কারণ নবীজির কথা তো আমরা মানলেছে না নবীজি সুপারিশ করব, না মানলে কেমন আমরা নবীজি আমাদের জন্য সুপারিশ করব। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।